এভাবে একবার কাবাব বানিয়ে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আসছে রমজানের ইফতারে অথবা বিকালে নাস্তা অথবা ঈদের জন্য কিন্তু আপনারা এই টিক্কাটা তৈরি করে রাখলে অনায়াসে ঝটপট কিন্তু ভেজে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 800 গ্রাম গরুর মাংস আর বুটের ডাল নিয়েছি 300 গ্রাম। আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস অথবা খাসির মাংসটাও ব্যবহার করতে পারেন সেম রেসিপিতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, 2টো তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 5-6টি সবুজ এলাচ, একটি কালো এলাচ, 6-7টি লং এবং 8 থেকে 10টির মতো গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুপাতে দিতে পারেন। স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি যাতে আমার মাংস এবং ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি। এখন হাই হিটে আমি 10 মিনিট এটাকে রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা বলক উঠে গেছে। এখন সব কিছু আরও একবার একটু মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে 1 ঘন্টা এটাকে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে আসছে। কাবাবের মাংসটা রান্না করতে আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে। এটা আসলে পাত্রের উপর নির্ভর করে আপনি কোন পাত্রে আসলে মাংসটা সেদ্ধ করছেন। আপনারা যদি প্রেসার কুকারে দেন সেই ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই কম লাগবে। আমি যেহেতু হাঁড়িতে বসিয়েছি তাই আমি একদম নরম হয়ে আসার আগ পর্যন্ত এটা রান্না করে নেব, এই জন্য আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে। প্রায় 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার মাংসের পানিটা প্রায় টেনে এসেছে। এখন এরকমভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট এটা আরেকটু ড্রাই করে নিচ্ছি। নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি এটা বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। বেটে নেওয়ার পর এয়ারটাইট বক্সে অথবা জিপার ব্যাগগুলোতে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের জন্য। যখন প্রয়োজন হবে তখন একটা করে বের করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, ডিম, লেবু এগুলো সব কিছু দিয়ে মিক্স করে টিকা শেপ দিয়ে ভেজে নেবেন। এভাবে কিন্তু তৈরি করে রাখলে অনেকটাই সহজ হয়, যে কোনো সময় ঝটপট টিকাটা তৈরি করা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।